এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। দর্শক দেখছেন, অভিষেক ব্যানার্জি ওইসব বলেছেন, আর দেখুন মিডিয়াতে কি খবর প্রকাশ পেয়েছে। অমর্ত্যকে এসআইআরের শুনানির জন্য নোটিশ পাঠানো হয়নি, অভিষেকের দাবির পরে জানালো সিইও দপ্তর নির্বাচন কমিশনের। নিচে লেখা, সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে অমর্ত্যকে এসআইআরের কোনো নোটিশ পাঠানো হয়নি। বিএলও তাঁর বাড়িতে গিয়ে বক্তব্য শুনে একটি তথ্য সংশোধন করে আনবেন। এই হচ্ছে বাস্তব। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কেন এত গুলিয়ে দিচ্ছেন? কেন এত গুলিয়ে দিচ্ছেন? এটাই বলতে পারতেন যে অমর্ত্য সেনের তথ্য সংশোধন করতে চাই নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি অমর্ত্য সেনকে চেনে না? এটা বলতে পারতেন। নোটিশ তার মানেই তো ডাকাডাকি একটা ব্যাপার না, শুনানির নোটিশ। কেন এটা বলছেন? জানতেন না নাকি সব জেনে বুঝেও ওই যেমন করেন আপনারা সেই টাইপের বাজার গরম করতে চেয়েছিলেন? কিন্তু বাজার গরম করলে হবে? এখন তো নির্বাচন কমিশন তো চোখ কান তো সব খোলা রাখছে। আপনি যা সব করছেন, যা সব বলছেন, সব নোট হচ্ছে এবং সেই মতো ব্যবস্থাও হচ্ছে। আপনি বারুইপুরে ওই ভূত হাঁটিয়েছিলেন, এখন তার দেখতে পাচ্ছি না ভূত হাঁটানো। আপনি সেদিন বললেন এই যে র্যাম্প করেছি, জানেন কাদের জন্য করা হয়েছে? এখানে ভূত হাঁটবে। কারা ভূত? না, যাদেরকে ওই মানে জীবিত অথচ মৃত বলে যেটা কমিশন দেখাচ্ছে, তাদেরকে হাঁটাবেন, তাদেরকে ভূত বলেছেন আপনি। কারণ তারা জীবিত অথচ মৃত বলেছে কমিশন, তার মানে তারা তো ভূত। সেই ভূতকে এখানে হাঁটাবো বলে তো বারুইপুরে তো দেখলাম হাঁটিয়েছেন 3 জনকে। আর তারপরেই যে কমিশন কি করেছে সে তো আমরা জানি। হতে পারে তার জন্য আর কোনো ভূত আপনার সঙ্গে দেখা করছেন না, বা আপনিও আর কোনো ঝুঁকি নিচ্ছেন না। কারণ ভূত দেখালেই তাদের একেবারে ডিটেলস নিচ্ছে কমিশন এবং পুরো তলব করছে কে ভূত, আর ওখানে বিএলও বা তার উপরের কে ছিলেন, কি করে হলো সেটা খতিয়ে দেখা, সেটা করছে কমিশন। এবং সেই মতো ব্যবস্থাও নাকি নেওয়া হবে, কড়া ব্যবস্থা, সেটাও কিন্তু কমিশন বলেছে। হতে পারে সেই জন্য আর কোনো ভূত আপনার সঙ্গে দেখা করছেন না, বা আপনিও আর কোনো ভূতকে দেখাচ্ছেন না, ধরা পড়ে যাচ্ছেন বলে। তো যাই হোক, আপনি তো ওই কথাটা বলেছেন আজকে, কিন্তু এখানেও তো ধরা পড়ে গেলেন। কমিশন বলছে তথ্যে অসঙ্গতি আছে কিছু, সেটাকে সংশোধন করতে হবে। তো তার জন্যে বিএলও ওনার বাড়িতে যাবেন। মানে এই টাইপের কিছু হয়নি যে নোটিশ মানে পাঠিয়ে ওনাকে আসতে হবে, এই রকম ডাকাডাকি কিছু হয়নি ওরকম। তথ্যে অসঙ্গতি। আর একটা ব্যাপার, অমর্ত্য সেন নোবেলজয়ী, আমি দর্শক দেখছিলাম আরও অনেক কথা বলেছেন এনার সম্পর্কে। তো নোবেলজয়ী, বিরাট অর্থনীতিবিদ, বিজ্ঞ, শিক্ষিত, তো কী ফর্ম ফিল আপ করেছেন? কি করেছেন, বা কাউকে দিয়ে করিয়েছেন কিনা আমি জানি না। কি করেছেন যে তথ্যে অসঙ্গতি ধরা পড়ছে, ফের সংশোধন করার জন্য মানে যেতে হবে কমিশনকে, বিএলওকে? কি করেছেন? এত বড় বিজ্ঞ, এত কথা বলেন, এত জ্ঞান দেন, বিশ্বের কত কি। তো সেখানে কি করেছেন যে আবার সংশোধন করার জন্য কমিশনকে এত মানে মাথা ঘামাতে হচ্ছে? আপনাদের মতো লোকেদের কাছে এটুকু আশা করা যায় না যে এক চান্সে সব কিছু ঠিক করে দেবেন? এটুকু আশা করা যায় না? তো যাই হোক, তথ্যে সংশোধনের কিছু একটা ব্যাপার আছে, তো সেই জন্যে কমিশন মনে করছে সংশোধন করার প্রয়োজন রয়েছে। আর একটা কমিশনের কাছে সবাই কিন্তু সমান, সে যেই হন না কেন, এমএলএ হন, এমপি হন, অভিনেতা হন, অভিনেত্রী হন, বিজ্ঞানী হন, শিক্ষক হন, শিক্ষিকা হন, সবাই কিন্তু এক ভোটার। কোনো স্পেশাল বলে কিছু থাকে না, নো ভিআইপি সিস্টেম। যখন ভোট হয় দেখবেন সবাইকে ওই ভোটের লাইনে দাঁড়াতে হয়। যে আমি বড় অভিনেতা, অভিনেত্রী, নেতা, অমুক তমক, তা বলে আমি কেন লাইনে দাঁড়িয়ে ভোট দেব?
ওইসব চলে না, তো চলে কি, সবাইকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়। তো যখন এই রকম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর, তো সেখানে যদি কাউকে প্রয়োজন হলে ডাকা, বা কমিশন তো এটাও বলেছে সকলকে আসতে হবে না, যাদের হিয়ারিংয়ের ব্যাপার আছে তাদেরকেও সকলকে আসতে হবে না, মানে যারা আসতে পারবেন তারাই আসবেন। আসতে পারবেন বলতে শারীরিক ক্ষমতা অক্ষমতার ব্যাপারটা। তো একটা শুনছিলাম যে একটা বয়সের পরে তো ছাড় দেওয়া হয়েছে, আশা করি সেই বয়সের মধ্যে অমর্ত্য সেনও পড়বেন। তো ফলে তাকে ডাকার তো কোনো ব্যাপারই নেই নোটিশের। আর যদি উনি বলেন যে না আমি তো ডাকার কথা বলিনি, আমি নোটিশ পাঠানো বলতে আমি ওই তথ্য সংশোধনের ব্যাপারটাই বলতে চেয়েছি, যদি অভিষেক বলেন, সেটাও তো একটু বুঝিয়ে বলবেন মানুষকে। মানুষ বুঝলেন, আপনি এমন বললেন যেন তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, সেরকম তো না বিষয়টা। আর বাড়িতে গিয়ে যদি প্রয়োজন হয় হিয়ারিংয়ে, তো আপনার এত সমস্যার কি, মানে কিসের? অমর্ত্য সেন বলে কি করে ভুল করতে পারেন না, তার তথ্যে অসঙ্গতি হতে পারে না? কি ভাবেন ওনাকে? হতে পারে না? নাকি বলবেন আরে অমর্ত্য সেনকে চেনে না, চিনলি হয়ে যাচ্ছে? আমরা তো অনেক মানুষকে অনেকভাবে চিনি, আবার এটাও দেখেছি চিনি একরকম, পরে আবার বিরাট কিছু ধরা পড়ে যায়। আবার এটাও দেখি এখানকার মানুষ অন্য জায়গায় চলে গেছেন, অন্য জায়গার ভোটার হয়েছেন, এরকমও তো দেখা গেছে। তো যদি কোনো প্রশ্ন তৈরি হয় কমিশনের, তো সেটা খতিয়ে দেখাটা কি অপরাধ হয়ে যাবে? আপনি বাজারে মাইক নিয়ে দাঁড়িয়ে এইরকম মানে করবেন, কমিশনকে এইরকম ডাকবেন? এটাও বলেছেন দেবকে ডাকা হয়েছে, তো কি হয়েছে? দেবকে ডাকা হয়েছে তো কি হয়েছে? দেব তো কি বিরাট মানে গুরুদেব নাকি, ডাকা যাবে না? আমি দর্শক গতকালকে একটা ভিডিও করেছি, সেটা আমি অনেককে শেয়ার করতে বলেছিলাম, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। আমার দারুণ লেগেছে। দেবের থেকে অনেক পুরনো অভিনেতা অভিনেত্রী, কৌশিক ব্যানার্জি ভিলেনের রোল করেন, এবং লাবণী সরকার, তাদেরকেও ডাকা হয়েছিল। তাদেরও কিছু একটা অসঙ্গতি হয়েছিল, মানে ঠিকানা চেঞ্জ করেছেন, তো কিছু একটা প্রশ্ন তৈরি হয়েছিল, তো ডাকা হয়েছিল। তো ওনারা গতকালকে গিয়েছিলেন, গিয়ে এতটুকু বিরক্তি প্রকাশ করেননি, মিডিয়াতে এত সুন্দর কথা বলেছেন। আমি সেই কথা শুনে আমি আবার ডিরেক্টলি ফোন করেছিলাম কৌশিক ব্যানার্জিকে, দেখবেন শুনবেন কি সুন্দর কথা বলেছেন যে কেন বিরক্তি হবে, আর কেনই বা এই ডাকাডাকিতে এত ভয়, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এলাম, কি সুন্দর ব্যবহার করলেন, আমার কিছু প্রশ্ন, আমার সম্পর্কে কিছু প্রশ্ন ছিল, জাস্ট জিজ্ঞাসা করলেন, 5 মিনিট চলে গেলাম, কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটা মানুষের তো এইভাবেই তো সহযোগিতা করা উচিত, তো বলেছেন পরিষ্কার। উনি গতকালকের ওই বক্তব্যের মাধ্যমে অনেককে জবাব দিয়েছেন। তো যদি কৌশিক ব্যানার্জি, লাবণী সরকাররা যেতে পারেন, তো কে দেব হরিদাস পাল যে ওনাকে ডাকাটা অন্যায় হয়ে গেছে? বলেছেন দেবকে ডাকা হয়েছে। আপনাদের অনেককেই তো আমরা অনেকভাবে চিনি, কেউ কেউ তো আবার উধাও হয়ে গেছেন। ওই যে কি মিশ্র, কোথায় গেল মিশ্র? তাকে তো দেখতেই পাওয়া যায় না। দলের তো বিরাট পদে ছিলেন, কোথায় চলে গেছেন? সুতরাং ওইসব গল্প অন্য জায়গায় বলবেন, কিন্তু বাঙালি এতটা বোকা না যে যা বলবেন তাই শুনে নেবেন, যা বলবেন তাই বিশ্বাস করে নেবেন। আপনাদের কিছু পেটুয়া লোকজন এটাকে নিয়ে তাই করতে পারেন। যারা সচেতন মানুষ এই বাংলার, তারা কিন্তু আপনাদের এই কথাগুলোকে মানে মোটেই বিশ্বাস করবেন না। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি এইভাবে গোলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কমিশন পরিষ্কার বলে দিয়েছে এইরকম কিছু না ব্যাপারটা। আমি দর্শক আরেকটা বিষয় দেখিয়ে শেষ করব, যেটা আজকে শুরুতে খুব বিতর্ক তৈরি করেছিল, মিডিয়াতে দেখলাম খুবই চর্চা হচ্ছিল, যে অভিষেক ব্যানার্জি কলকাতা থেকে রামপুরহাট যাবেন, কিন্তু হেলিকপ্টার উঠছে না। হেলিকপ্টারে করে উনি যাবেন ঠিক করেছিলেন, তো তার অনুমতি দেওয়া হচ্ছিল না। এখন তো আবার ভাইবোত এখন হেলিকপ্টার ছাড়া যাচ্ছেন না। এখন ভোট কত বাকি আছে, এখন থেকেই হেলিকপ্টার বাজি শুরু করে দিয়েছেন, হেলিকপ্টারে যাতায়াত করবেন। তো পারমিশন দেওয়া হচ্ছে না বলে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল মিডিয়াতে। আর তারপরে দেখলাম যে একটা হেলিকপ্টার মানে উড়বে বলে সব ঠিক হচ্ছে, উনিও দেখলাম চলে এলেন কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে। তো উনি রামপুরহাটে পৌঁছে দর্শক কি বলেছেন আমি একটু আপনাদেরকে শোনাতে চাই, তারপর আমি আপনাদেরকে প্রশ্ন করব যে এই যে কথাটা মানে উনি বললেন, এটা কি বিশ্বাসযোগ্য? আমি দর্শক আপনাদেরকে প্রথমে ওনার যে বক্তব্য সেটা আগে শোনাই, আমি তারপর ব্যাখ্যাতে আসছি। মানে আপনারাই ব্যাখ্যা দেবেন যে উনি যে কথাটা বলছেন এটা কি আমাদের মানতে হবে, এটা সত্য বলছেন। দেখুন দর্শক কি বলেছেন। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন, যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব, 5 ঘন্টার রাস্তা,
যদি 12টায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে 5টা 5:30 বেজে যেত। আমি বুদ্ধি খাটিয়ে, তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার, আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেটা আনিয়ে তাতে করে উনি এসছেন এবং বলেছেন আমি কথা দিলে কথা রাখি, মানে আসবো বলেছিলাম, এসেছি। আমি দর্শক এখানে বুঝতে পারছি না, যারা ওনার যাওয়াতে বাধা দিলেন, মানে হেলিকপ্টার অনুমতি না দিয়ে, আচ্ছা তারা কি করে পাশের রাজ্য থেকে হেলিকপ্টার এনে তাতে করে যেতে দিলেন? দর্শক, ওনার হেলিকপ্টারের অনুমতি যারা দেননি আর পাশের রাজ্য থেকে হেলিকপ্টার নিয়ে এসে ওতে করে যাওয়া, তার যে অনুমতি, তারাই তো তা দিয়েছেন। হেলিকপ্টার আলাদা হতে পারে, কিন্তু যারা এটাকে কন্ট্রোল করে ডিজিসিএ, সেটা তো এক। বা উনি যেটা বলছেন, ওনার যেটা ইঙ্গিত বিজেপি এইসব করাচ্ছে, তার মানে বিজেপি যদি ডিজিসিএকে দিয়ে ওনার হেলিকপ্টারের পারমিশন আটকে রাখে যাতে করে উনি যেতে না পারেন, তো সেই ডিজিসিএ যখন উনি বিকল্প একটা ব্যবস্থা করছেন অন্য কারো থেকে হেলিকপ্টার নিয়ে, তো সেখানে পারমিশন কি করে দেবে? বা যারা ডিজিসিএকে দিয়ে আটকানোর চেষ্টা করেছেন বিজেপির নেতারা, তারা তাহলে কি করে পাশের রাজ্য থেকে বিকল্প যে ব্যাপারটা সেটাতে তারা অনুমতি দেওয়ার ব্যবস্থা করবেন কি করে, যদি ওনাকে আটকানোটাই মেন উদ্দেশ্য হয়ে থাকে? আমি দর্শক বুঝে উঠতে পারছি না, সেই থেকে ভাবছি যে কি করে হয়। হেলিকপ্টার আলাদা হতে পারে, কিন্তু কন্ট্রোল যারা করছেন সেটা তো একই সংস্থা। এই তো না যে অন্য কোম্পানির বাস নিয়ে চলে গেলেন। এয়ারের যে কন্ট্রোল যে ব্যাপার, অনুমতি, সেখানে তো অনুমতির একটা ব্যাপার আছে। তো এখান থেকে নিয়ে ওখানে চলে গেলেন, মানে কি, মানে টোটো নাকি, টোটো গাড়ি নাকি যে নিলাম বেরিয়ে গেলাম, বা ওই নিজের গাড়ি নাকি যেখানে খুশি বেরিয়ে গেলাম, কিছু লাগে না। এয়ারে যাতায়াত মানে একটা ট্রাফিক কন্ট্রোলের একটা ব্যাপার থাকে তো একটা ব্যাপার, এবং সুরক্ষার কত কি ব্যাপার থাকে। তো যেখানে অভিষেককে আটকানোর জন্য ওনার হেলিকপ্টার বাতিল করা হলো, ওনারা যেটা নিয়েছেন, সেখানে পাশের রাজ্য, আবার এটাও দর্শক ভাবুন, পাশের রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রীর কথা উনি বলছেন, যিনিও কিন্তু বিজেপি বিরোধী, এবং তাকে কিন্তু জেলবন্দি করা হয়েছিল। তো তাহলে তার হেলিকপ্টার আছে, সেটা চলতে পারে, সেটা আবার ভাড়াও খাটতে পারে, সেখানে মানে ডিজিসিএ, মানে বিজেপির যেটা ওনার বক্তব্য, তো সেখানে ডিজিসিএ কোনো বাধা দিচ্ছে না, তার হেলিকপ্টার চলছে, ভাড়া কাটছে। আর অভিষেক কে এমন ব্যাপার যে ওর হেলিকপ্টারটাকে আটকে দেওয়া হলো, দিয়ে কি মহান ব্যাপারটা হয়ে গেল? যদি হেমন্ত সোরেনের হেলিকপ্টারে পারমিশন থাকে নিজেদের জন্য ভাড়া কাটার জন্যে, আর অভিষেক একটা হেলিকপ্টার নিয়ে যাবেন, সেখানে ডিজিসিএ ইচ্ছে করে আটকে দেবে? হ্যাঁ? আর বিজেপি যদি চায় ওনাকে বাধা দিতে, তাহলে এখানে যদি ওনার হেলিকপ্টারটাকে আটকাতে পারে, তাহলে ওই হেমন্ত সোরেনের হেলিকপ্টারের এটাকে আটকে দিতে পারতো না? ডিজিসিএকে দিয়ে পারতো না? ব্যাপারটা কি, সত্যটা কি জানতে চাইছেন আমার ধারণা, আমার মতো আপনারাও অনেকে। সত্যটা কি? সত্যি কি কাগজপত্র ঠিকমতো জমা দিয়েছেন? কারণ আপনারা তো সবটাই খামখেয়ালি। এর আগেও তো পিসির একটা যাওয়াকে কেন্দ্র করে শুনেছিলাম হেলিকপ্টারের সমস্যা, সব খামখেয়ালি, হয় অন্য কোনো কারণে, আর ব্যাখ্যা করেন অন্য একটা দোষ চাপিয়ে দিয়ে। সত্যটা বলুন না মানুষের সামনে, এটা হয় কখনো? যদি আপনার হেলিকপ্টার আটকানোটা মেন উদ্দেশ্য থাকতো, তাহলে হেমন্ত সোরেন কেন ভারতবর্ষের কোনো হেলিকপ্টারকে নিয়ে আপনি যেতে পারতেন না অন্য কোথাও? পারতেন? এটা বিশ্বাস করতে হবে। আপনার হেলিকপ্টারের জন্য যদি পারমিশন লাগে, তাহলে হেমন্ত সোরেনের হেলিকপ্টারের জন্য পারমিশন লাগবে না? কি বোঝাচ্ছেন মানুষকে? আমার ধারণা দর্শক, আমি শুনছি কেউ বলছেন যে ওনাদের নাকি পারমিশন, মানে ওই যে কাগজপত্র কী সব লাগে, একটা তো আছে তো সিস্টেম, সেসব ঠিক নেই, সেই জন্য তো ব্যাপারটা ওই রকম হয়ে গেছে, যা খুশি তো করা যায় না তো। আর সেটাকে একটা পলিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন, এমনি কি মোদিজি বলে গেছিলেন আগের দিনে, ওনার যখন হেলিকপ্টার নামতে পারেননি তাহিরপুরে যখন এসছিলেন মানে প্রচারে, তখন বলেছিলেন না যে এটা হয়েছে, কিন্তু এটাকে নিয়ে আমি পলিটিক্যাল কথা বলবো না। এই সব লোকজনদের কথা শুনে যে একটা সত্যিই সমস্যা, অন্য কোনো সমস্যা, কিন্তু সেটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া, এটা আমি কখনো করতে পারি না, এটা কিন্তু বলেছিলেন মোদিজি, প্রধানমন্ত্রী। তো
তো এই সব লোকেদের মানে আচার আচরণ দেখেই তো বলে গেছেন না, এই বাংলাতেই তো কথাটা বলে গেছেন, এই বাংলার ব্যাপারে এসে। এই তো সব হচ্ছে অন্য কারণ, হয়তো ওনাদের নিজস্ব গাফিলতি দোষ হয়ে গেল বিজেপির, এখন থেকে নাকি ওনাকে আটকানোর চেষ্টা হচ্ছে। এই যে আপনি গেলেন তো কি এমন করে ফেললেন, সব অদ্ভুত ব্যাপার। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।